হ্যালো এভরিওয়ান, আজকে আমি তৈরি করে দেখাবো মাছের কাবাব। মাছের কাবাব কিন্তু খেতে অনেক মজা এবং এটা তৈরি করাও অনেক সহজ। এত অল্প সময় এবং অল্প খানিকটাতে এটা তৈরি করা যায়। যারা খেয়েছেন তারা তো জানেন, এবং যারা খাননি এখনো তারা কিন্তু এই রেসিপিটি ফলো করে তৈরি করে নিতে পারেন। আসসালামু আলাইকুম, আপনাদের স্বাগতম কিচেন উইথ ওয়ারিশাতে। আর আজ আমরা বানাবো ফিশ শাহি কাবাব। আর এর জন্য যা প্রয়োজন তা হলো কাটা ছাড়া মাছ বেছে আমরা আগে থেকে রেখেছি। আপনারা যে কোনো মাছ ব্যবহার করতে পারেন এর জন্য। আর পেঁয়াজ যত পারেন কুচি করে কেটে নেবেন। তারপর ধনিয়া পাতা স্বাদ মতন, রসুন আর আদা বাটা, তারপর একটা ডিম এবং বুটের ডাল যা আমরা আগে থেকে সিদ্ধ করে মিক্স করে নিয়েছি। আর এছাড়া যেসব মশলা আমাদের প্রয়োজন হবে তা হলো কাঁচামরিচ, লবণ, মরিচ গুঁড়া পাউডার, গরম মশলা, জিরা পাউডার এবং লেবু। এখন আমরা এগুলোকে মিক্স করব। প্রথমে আমরা পেঁয়াজ ঢেলে দেব, তারপর ধনিয়া পাতা, এরপর ডালবো আদা রসুন বাটা, তারপর আমরা ঢেলে দেব মরিচ কাটা 2 চামচ, স্বাদ মতো লবণ, মরিচ গুঁড়া পাউডার স্বাদ মতন ডালবো। এরপর ডালবো গরম মশলা, জিরা গুঁড়া পাউডার, তারপর খানিকটা লেবু রস ঢেলে দেব। আপনারা নিজেদের স্বাদ মতনও ঢালতে পারেন। এরপর ঢেলে দেব আমাদের বাটা বুটের ডাল। এগুলো আমরা খুলে ডালবো। এখন আমরা সবগুলো মিক্স করে নিব আলতোভাবে। আমরা ভালো করে মিক্স করব যাতে মশলাগুলো ভালোভাবে সব দিকে লাগে। এখন এর ভিতরে ঢেলে দেবো একটা ডিম। ডিম না দিলে কিন্তু বাইন্ডিংটা আসবে না আর কাবাবটা ভাজার সময় ভেঙে যাবে। ডিম দেওয়ার পর সবগুলো আমরা একত্রে ভালো করে মিশিয়ে নিতে হবে। মেখে নেওয়ার পর আপনারা বুঝতে পারবেন যে এটা একটা সুন্দর কাবাব এর বাইন্ডিং চলে আসবে। এবার আপনারা মনের মতন যে কোনো আকার আকৃতি দিয়ে কাবাব তৈরি করে নিতে পারেন। আমরা এখানে মাঝারি আকারে দিয়ে তৈরি করছি। আপনারা চাইলে এটা ফ্রিজে সংরক্ষণ করতে পারবেন এবং বাড়ির গেস্ট বা স্কুলের টিফিনেও এটা খেতে পারবেন ভেজে। তো আমরা এখন আগে থেকেই তেল গরম করে রেখেছি এবং এর মধ্যে আমরা ধীরে ধীরে করে সবগুলো কাবাব ছেড়ে দেব। আপনারা যদি চান তাহলে কাবাবগুলোকে আরো একটি ডিমের মধ্যে ভিজিয়ে তার মধ্যে বিস্কিট গুঁড়ো মেখে ভাজতে পারেন। এটাকে অবশ্যই মাঝারি আঁচে ভাজতে হবে। আমাদের কাবাবটা তৈরি হয়ে গেছে। এটা দেখতে যতটা সুন্দর দেখাচ্ছে খেতে তার চেয়েও বেশি মজা এবং সুস্বাদু। এটা আমি একটা ভেঙে দেখাচ্ছি। এর ভেতরটাও কিন্তু একদম গরুর মাংসের মতনই দেখা যাচ্ছে। এটা এত সহজে এবং অল্প খানিক সময়ের মধ্যে তৈরি হয়ে যায়, তাই আপনারা এটা অবশ্যই বাড়িতে তৈরি করবেন এবং আমাদের জানাবেন। আর আমাদের চ্যানেলকে লাইক করুন, শেয়ার করুন, কমেন্টস করে আমাদের জানিয়ে দিন আমাদের ভিডিওটা আপনাদের কেমন লাগলো এবং আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।